বাবার টাকা চুরি করে খরচ করলে গুনাহ হবে নাকি? গুনাহ হবে কিনা? বাবার টাকা চুরি করে খরচ করলে গুনাহ হবে কিনা? সমাজের ভিতরে অনেক সময় দেখা যায় অনেক ছেলে, অনেক মেয়েদের ভিতরে এমন অভ্যাস রয়েছে যে একটা ছেলের সঙ্গে চলে যাচ্ছে, বাবার থেকে টাকা পয়সা সোনাদানা যা আছে চুরি করে নিয়ে চলে যায় বাড়ির থেকে। আবার অনেক ছেলেরা আছে বাবার থেকে চুরি করে নিয়ে চলে যায় আরেকটা মেয়েকে নিয়ে, অথবা কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, স্কুলে যায়, বিভিন্ন জায়গায় বাবার পকেট থেকে টাকা নেয়, বিভিন্ন জায়গা থেকে রাখা টাকা নেয়। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। যদি বাবার থেকে টাকা কোনো ছেলে মেয়ে নেয় সেক্ষেত্রে তার গুনাহ হবে না। কারণ হচ্ছে ওই ছেলে ওই মেয়েকে লালন পালন করা, তাকে হচ্ছে পড়াশোনা করানো, তার সমস্ত চাহিদা পূরণ করার দায়িত্ব আল্লাহ তাআলা ওই বাবাকে দিয়ে দিয়েছে। তাহলে বাবার উপরে হচ্ছে ফরজ ওই ছেলে মেয়ের চাহিদা পূরণ করার জন্য। কোনো বাবা যদি চাহিদা পূরণ না করে, তার যেই প্রয়োজন যতটুকু রয়েছে সে বাবার থেকে নিতে পারে, তার জন্য তার গুনাহ হবে না। বিষয়টি আবার বুঝতে হবে আপনাদের, উল্টা বুঝলে চলবে না। আমি যেটা বলছি, বাবার কোটি কোটি টাকা আছে, বাবার চাহিদা পূরণ করার মতো অ্যাবিলিটি রয়েছে, সেই জায়গা থেকে যদি আপনাকে না দেয়, আপনার চাহিদা পূরণ করার জন্য টুকটাক মাঝে মাঝে টিফিনের জন্য বা প্রয়োজনের জন্য এতটুকু আপনি নিতে পারেন। আর যদি বাবার কষ্ট না হয়, তার জন্য যদি বাবা ক্ষতিগ্রস্ত না হয়, এটা নেওয়ার পরে বাবা যদি ক্ষতিগ্রস্ত না হয়, বাবা যদি কষ্ট না পায়, এমন পর্যায়ে আপনি তাকে না বলে টুকটাক নিতে পারেন, বেশি পরিমাণের না, তাহলে এর জন্য আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু মনে রাখবেন, সমাজের মধ্যে যারা চোর রয়েছে, ম্যাক্সিমাম চোর এবং চুন্নি, আল্লাহ বলছেন ওয়াসসারিকাতু ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুন্নিদেরকে হাত কেটে দাও, এটা আল্লাহ তাআলার বিধান। আর যারা সমাজের মধ্যে চুরি করে, সেই চুরি কিন্তু প্রথম ঘর থেকে শুরু করে। আগে ঘরের মধ্যে চোর হয়, বাবার মায়ের ভাইয়েরটা নিয়ে তারপরে আস্তে আস্তে বাহিরের দিকে চলে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি প্রয়োজনের খাতিরে 5 টাকা 10 টাকা যদি নিতেও চান, বাবা মায়ের পকেট থেকে বা তাদের কাছ থেকে কোনো অবস্থাতেই না বলে নেওয়া যাবে না। প্রয়োজন নিতে পারেন, কিন্তু উত্তম হচ্ছে না নেওয়া। একটা পর্যায়ে আপনার হাত খারাপ হয়ে যাবে নিতে নিতে। আমি জীবনে কোনোদিন একটা টাকাও মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে নিয়েছি কিনা না বলে, বা ফেলানো টাকা মনে পড়ে না। এটাই করতে হবে আপনার, যে মা বাবা ফেলে দিয়েছে, রেখে দিয়েছে, জানে না, ভুলে গিয়েছে, সেখান থেকেও নেওয়া যাবে না। কিন্তু ওইভাবে নিতে পারেন, আমি এটা বলেছি ফার্স্ট, কিন্তু উত্তম হচ্ছে এখান থেকে না নেওয়া। আমি এটা বলছি না যে ছেলে মেয়েদেরকে খারাপ লাইনে নেওয়ার জন্য যে বাবারটা মারটা চুরি করলে সমস্যা হবে না, এইদিকে তাদেরকে উদ্বুদ্ধ করছি, নাউজুবিল্লাহ, এটা ভুল বুঝবেন না। প্রিয় ভাই বোনেরা, রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ছোটোখাটো যদি মা বাবার থেকে না নেওয়া, এই যে নেওয়াটা অভ্যাস যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা এখান থেকে দূরে এসে প্রত্যেককে আমাদের সুন্দরভাবে আদর্শবান একটা ছেলে মেয়ে হওয়ার তৌফিক দান করেন। আমিন।